আপনার মাইয়া লাইলি ওই ফিমেল ফাইটার গ্রুপের মিছিলে গেল কেন? ও না ফিমেল ফাইটার ছাইরা দিছে? ওই যে মেশিন বাবুর পাল্লাই পড়ে গেছে। এখন মেশিন বাবুরে কন ওর কামের ব্যবস্থা করে দিতে। আমি তো রাখুম না, ওই রাশেদ মাস্টারের রান্না করে দিয়া রান্না করামু না, ওর কাম খুঁজতে কন। এই কামটা করেন না খনগার সাহেব। যা করতাছেন তার ফল কইলাম ভালো হইব না। কিছুই তো করি নাই। তুমি আমার সামনে থেকে নিষ্ক্রান্ত হও। নিষ্ক্রান্ত হও। মাগো ছাড় ছাড়। ও মাই গড। এই ময়না, হার্ট অ্যাটাক হলো নাকি? শাউটিং এর হার্ট অ্যাটাক। এই ময়না, হ্যালো হ্যালো হ্যালো। আই লাভ ইউ। তোর বাপের লাগে আমার চুক্তি হয়েছে, একবার সে চেয়ারম্যান হবে, একবার আমি চেয়ারম্যান হব। জীবনও না, এসব মিছা কথা ষড়যন্ত্র। তাহলে মিছিলে গেলি না কে? কে বাপের কথা শুনলি? এটা অন্য ব্যাপার। কোন ব্যাপার খুলে ক। জাতিরও তো জানার দরকার আছে। তুই ফিমেল ফাইটার্স গ্রুপের মিছিলে কেন গেছিলি না? তুই তো আন্দোলনের পিঠে ছুরি মারছস। ওই তোর গুলগুল্লি মিছিলে গেল আর লিডার ঘরে বসে থাকলো, কেন বসে থাকলো এইটা ওর কাছে শুনবি না? ও তো আন্দোলনের পিঠে ছুরি মারছে, ওরে ধর বিচার কর। তোমারে কইলাম এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে সাদনি। কেন মিছিলে যাও? কিরে কথা কস না কেন? উত্তর দে। কি হলো চুপ করে আছো কেন? জবাব দাও। তোমারে কি কইলাম জবাব দাও। আতাত করছি হইছে। এই যাইতে দে। শোন, চাঁদনি তোরে আসল ঘটনা কোনোদিনও খুইলা কইব না। আসল ঘটনাটা আমি খুইলা কইতেছি। তোর বাপ দানেশ পড়া মানে অনেক দিন ধরে ইলেকশন করার খায়েশ হইছে। তো ওর বাপের সাথে আমার একটা আতাত হইছে, একবার সে চেয়ারম্যান হইব, একবার আমি। বিনিময়ে ওই ফিমেল ফাইটার্স থেকে চাঁদনি সইরাইব। বুঝছি, আর কল লাগবে। দেখলি দেশি প্যাস লাগা, এই প্যাসা শুনবো না। নাজমা, কই যাও তুমি? কোনো খোঁজ খবর নাই, খোঁজও দাও না, খোঁজও পাই না। যে ভালো কথা বাদ দাও, তোমরা মিছিল নিয়ে যে কলেজে ঢুকতেছিলা, ঢুকতে বলে পারো নাই? মিছিল আইতাছে শুনেই প্রিন্সিপাল স্যার গেট অফ করে দিছে। শোনো, প্রিন্সিপাল স্যার কিন্তু নিজে বন্ধ করে নাই, শালিক খনকার বন্ধ করাইছে। রাশেদ স্যারের ভূমিকা কি ছিল? অন্য জানতে পারি নাই, তয় চাঁদনির ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন ওঠা শুরু করছে। রাইতে মিটিং এ আসে নাই, সকালে মিছিলে অংশগ্রহণ করে নাই। যেখানে আমরা মনে করছিলাম যে লাইলি আইব না, সেখানে লাইলি আইছে, চাঁদনি আসে নাই। হিসাব তো আমরা মিলাইতে পারতেছি না। চাঁদনি নিজেও খুলাসা করে কিছু কইতেছে, খালি কইতেছে পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা। আর এইটা আমাকে টিমের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। লাইলি তো মনে করতেছে ওই শালিক খনকার চাঁদনি হাত করছে। আরে না, চাঁদনি কখনো শালিক খনকারের সাথে হাত মিলাবো না। আমার বাবাই তো শালিক খনকার অপছন্দ করে, এর চেয়েও বেশি অপছন্দ করে হইলো চাঁদনি। তুমি জানো, কখনো শালিক খনকারের সাথে আপোষ করবো না। আর তাছাড়া ফিমেল ফাইটার গ্রুপটা তো তার নিজের হাতে তৈরি না, নিজে বানাইছে না। এই কথা কইেন না, ফিমেল ফাইটার্স কারো একার উদ্যোগে হয় নাই, আমাকে 4 জনের উদ্যোগে হইছে। আর খালি খালি এখান থেকে চাঁদনি এসে একলা একলা নিজে ক্রেডিটে নিতে চায়। আমরা তো সবকিছুই বুঝি, বুঝাও কিছু কইতেছি। কারণ এইটা নিয়ে কথা তুললে দলে একটা ভাঙন তৈরি হইব। আমরা তো দলের ভাঙন চাই না। তোমরা তো দলের সংখ্যা বাড়াইতেছো না, এই 4 জন গিয়া কিছুই করতে পারবে না। তার প্রমাণ কিন্তু আজকে হাতে নাতে পেয়ে গেছো। হাজার হাজার মেম্বার যদি তোমাকে থাকতো তাহলে ঠেকাতে পারতো কেউ? কলেজের গেট ভাঙ্গা ভিতরে ঢুকে যেত। আমরা তো দলের সংখ্যা বাড়াইতেই চাই, কিন্তু
ওই শালিক খনকার অপপ্রচারের জন্য কিছু করতে পারি না। আমাগো মহিলা গুন্ডা নামে তো গ্রামের মধ্যে প্রচার করে দিচ্ছে। আরে বাবা রে, এটা শালিক খনকারের কৌশল। সে তো রাজনীতি করা মানুষ, সে খুব ভালো করে জানে কোন কথা কইলে পাবলিক ভালো করে খাইবো। তোমা ঘরে গ্রামের মধ্যে মহিলা গুন্ডা বানাইছে এবং তোমাকে বিয়ার সাথে যখন আসে সে বানজানি দেয় যেন বিয়া না হয়। তাহলে এই অবস্থায় কোন বাপ মা কোন মেয়েরে তোমাকে গ্রুপের মধ্যে পাঠাইবো কও? চাঁদনিরে তুমি ভুল বুঝো না। আমি তো ভুল বুঝতেছি না, তয় ঘটনা ক্লিয়ার করা দরকারও। নয়তো এই ভুল বুঝে বুঝে থাইকা যাইবো আর ওইদিকে শালিক খনকারও এই সুযোগটা নিব। আচ্ছা ঠিক আছে, আমি আসল ঘটনাটা জানতেছি। আচ্ছা আমি তাইলে যাই। আচ্ছা চল। চাঁদনির ব্যাপারটা খোঁজটা কেমনে নেওয়া যায়? ওই আছে কোনো লাভ নাই, আস্থা নাই দিয়ে হবে। তুমি নাকি শালিক খনকারের লগে আঘাত করছো? কি? আমি শালিক খনকারের লগে? তুই ভাবলি কি করে যে শালিক খনকারের লগে আমি আঘাত করুম? যার আমি দুই চোখে দেখা পারি না, যার কথা সহ্য করতে পারি না, তার লগে আঘাত করবো আমি? তাইলে শালিক খনকার আমার এই কথা কইলো কেন? কি কইছে শালিক খনকার? হ্যাঁ কইছে যে তোর বাপে আমার লগে আঘাত করছে। একবার হ্যাঁ চেয়ারম্যান হইব আর একবার আমি চেয়ারম্যান হমু। আরে মিছা কথা। তুই শালিক খনকারের চিরস্তা সত্যি কথা কয়, আর তুই মিছা কথার মাল গাড়িও। কথা কথা মিছা কথায় কয়, সত্য কথা দ্বারা দেও যায় না। আরে ভোটের আগে তো কত মিথ্যা আশ্বাস দেয়, তারপরে ভোটের পরে সব কিছু ভুলে জায়গা। আর তার কথা শুই না তুই। আরেকটা কথা শুন, ও তো আমার খুন করার হুমকি দিছে। আমার কইছে আপনার মেয়ে ওই ফিমেল ফাইটার থেকে না সরান তাইলে আপনার লাশ পড়ে যাব। আমি তোমার কথা বিশ্বাস করছিলাম আব্বা, অহন আর তোমার একটা কথাও বিশ্বাস হইতেছে না। যে মানুষ থানায় যায় শালিক খনকারের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে, সেই শালিক খনকার তোমারে হুমকি দিল মাইরা ফেলার, অহনও তুমি থানায় গেলা না কেন? আরে থানায় তো আমি যাইতেছিলাম, তোর আর সাজেকের কথা চিন্তা করেই তো আমি থানায় যাই নাই। তুমি আবার মিছা কথা কইতেছো না? তুমি আবার মিছা কথা কইতেছো? তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারতেছি তুমি আমারে মিছা কথা কইতেছো। কি কইলি তুই? আমি তোর লগে মিছা কথা কইতেছি? তোর সুমা কইলে মাইকে হারামু চাঁদনি। ভাঙো, তারপরও ঠিক সত্যটা আমি বাইর করে ফেলামু। আমি যদি দেখি তুমি আমার লগে প্রতারণা করছো, তোমার লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না। আমি তোমারে মৃত ঘোষণা করব। কি কইলি তুই? হ্যাঁ, কারণ তোমার নিরাপত্তার কথা ভাইবা আমি ফিমেল ফাইটারসের মিটিং এ যাই নাই, মিছিলেও যাই নাই, যেখানে আমার সবার আগে থাকার কথা ছিল। তোরে আমি আর ওই ফিমেল ফাইটারসের লগে থাকতে দিমু না। আব্বা, ওইটা আমার হাতে গড়া সংগঠন, তুমি আমারে জীবন ওখান থেকে সরাইতে পারবা না। তুই না শুনলে তুই কি মনে করছ তুই বাড়ি তোর আমি রাখুম? এই বাড়ি থেকে বাইর করে দেবো। দিও, তারপরও আমি সংগঠন ছাড়ব না। আমি সংগঠন ছাইরা দিলে শালিক খনকারের হাতে সমস্ত কিছু চলে যাইব, এইটা আমি হইতে দিব না। এই কই যাস? এই খারাপ কালচিগো বাড়িতে। ঠিক আছে যা, তোর কথা কয়ে দিই। এই আতাতের কথা যেন কেউ জানা না পারে, এলাকার মানুষ যদি জানতে পারে তাইলে আমি এলাকায় সবাই সামনে ভলগা পাবলিক হয়ে যাবো। আমার কথার মূল্যই কেউ দিব না, আমার কোনো দামই থাকবো না। শোন, এলাকার মানুষে জানে ওই শালিক খনকারের লগে আমার বিরোধ আছে। এই ইমেজটার আমি কাজে লাগিয়ে নির্বাচন করুম, নির্বাচনে আমি চেয়ারম্যান ইলেকশন করুম, বুঝলি? আর যদি এটা না হয়, মানুষ যদি আমার ভোট না দেয়, ইমেজটা যদি কাজে না লাগে, তাহলে তো আবার ফিরে সেই শালিক খনকারের চেয়ারম্যান হবো। তাতে লাভের লাভ কি হবো? ঠিক আছে, এইসব নিয়ে আমি কোনো কথা কমো না। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। শোন, এই তাড়াতাড়ি আসিস কিন্তু। এই যে শালিক তো আতাতের কথা চাঁদনি কয়ে দিছে। কি কও? হ্যাঁ, এদিন তো চাঁদনি আমার লোক চিল্লাচিল্লি করতেছে। শালিক এই কামটা করলো কেন? করলো কেন বুঝো না? ক্রিমিনালের গোষ্ঠী ক্রিমিনাল হয়, তুমি এটা জানো না? জানি না কোন চাল চালতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কথা কইতেছি শালিকের লগে। তোমার কোনো কথা কন লাগবো না, যা কনের আমি কমুনি। বুঝি তো, খালি শালিকের কাছে দেওয়ার ধান্দা। এই কথা ঠিক মতো কইও, বাইরে কিন্তু মুখ ভাঙ্গা দিমু।
আচ্ছা ঠিক আছে হয়েছে যাও কাম করো গা। আবার যদি এইসব কথা কও না, ওই যে দাও আছে না, দাও দিয়া তোমার কোপায় কুচি কুচি করবো। বদমাইশ বেটা। হ্যালো, হ্যাঁ জনাব। এই সামরা, এই ফোন রাখ, পরে কথা, এদিকে পরে কথা বলিতেছি। মজিদ ভাই কিছু কইবেন? শুদ্ধ রাখেন। আমার কি কয়া ডাক, কি কয়া ডাক দিলাম মানে? বয়রা, আপনি যেটা বয়রা, ময়রা ময়রা, ওই যে ময়রা আছে না, ময়রা দ্বারে ফোন দিছি যে মিষ্টি আছে কিনা, মানে আমগো আসলে তো আজকে মিষ্টি লাগবো, এর লেগে তার আমি মানে ময়রা কইতেছি, ময়রার দ্বারে ফোন দিছি। ধন ফোন বুঝাস, আমারে ধন ফোন বুঝাস, আমারে তুই বয়রা কয়ে অহন কইতেছস কি? আমি আপনারা কেন বয়রা কইতে যাবো কন্ত? আপনি কি বয়রা নাকি? বয়রা হলে না বয়রা কইতাম, আপনি আসলে বয়রাই না। তবে হ্যাঁ, জামালপুরে একটা রেল স্টেশন আছে, নাম হচ্ছে বয়রা, সম্ভবত সরিষাবাড়ি উপজেলা ওর ভিতরে পড়ে। আরে সম্ভবত কি, সরিষাবাড়িতে স্টেশনের নাম হচ্ছে বয়রা। কথা কিন্তু তুই বেশি কইতাছস। আরে কি কইতাছেন মজিদ ভাই, আমি তো কথা এখনো শুরুই করি নাই। গুরু, গুরু কারে কস? তুই গুরু কারে কইতেছ? আরে গুরু কখন কইলাম, আমি শুরুর কথা কইতেছি, মানে শুরু করা, ইংরেজিতে যার কয় স্টার্ট, মানে স্টার্টিং। আপনি ইংরেজি জানেন না? মানি না মানে? এই কারে মানি নাই? আমি কারে মানি না এটা আমার ক্লিয়ার করে দাও। আরে মানার কথা কইতেছি না, শুরুর কথা কইতেছি, মানে আপনি আসলে একটা বয়রা। কি করলি তুই? জামালপুর, জামালপুর যে স্টেশন, বয়রা স্টেশন, ওইটা বাদ দেন তো এসব কথা। চাষি কেমন আছে? চাষি কি অবস্থা? জোরে ক। আপনার চাষির কি অবস্থা? আমি কি বয়রা রে? কানে কম শুনি? হ্যাঁ, আমি সব শুনি। কিরে চাষির খবর নিতেছস কে? চাষির খবর দিয়ে তোর কি দরকার? না না, হয়েছে কি মজিদ ভাই, আপনার চাষিরে আমার খুব ভাল লাগে। কি করলি? কি করলি তুই? আরে চাষি হিসাবে করছি, চাষি তো ভেরি সুইট। চাষি ফেসবুকে ছবি আপলোড দেয়, আমি লাভ রিয়াক্ট দিই। লাভ রিয়াক্ট? এই সামা, চাষির তো কোনো ফেসবুকই না, তুই কেমনে করে দিস? আছে আছে, চাষি ছবি আপলোড দেয়, আমি নিজে দেখি। ফেসবুকে চাষি একটা মাখন। মাখন না? মাখন কেরম সেটা তো তুই আমার চিনিস না। মাখন আমি দেখাচ্ছি। শাস্ত্রী নিয়ে কথা কস হারামজাদা বদমাইশ। তোরে যদি আমি পাইছি না, একদম শুলে হলাম, একদম শুলে হলাম। এই কারে দাবরাচ্ছিস? কারে দাবরাচ্ছিস? ওই যে মজনু বদমাইশ। মজদুরে দাবরাচ্ছি হবে না। সাদেকে দেখা পাইছিস? না, আমি তো আখড়ায় গেছিলাম, খুঁজে পাই নাই। ওরে ওরে খুঁজে দেখ, সাদেক আছে কই? কই মাছ অন চাইলে ওই বসাসা, এটা কোনো কথা? অন কি কই মাছের সময়? আদার একটা কই মাছের কথা কইলেন। ওরে হারাম তুমি কই মাছের কথা কইরি? সাদেক রে খুঁজি কইছি, সাদেক সাদেক। শুনছি, আমি তো বয়রা না, আমি শুনি, বুঝতাছি, যাইতেছি। তো যাইতেছিল খারাপ সিস্টেম। যা কোথায় যা যাবি? না, এই হারাম দাদার আর বেশি দিন রাখা যাবে না। তোরে কইছিলাম না, কইছিলাম আমাকে লগে লাগতে আসিস না, পেছে পড়া যাবি। এখন দেখছস তো, ক্রিমিনাল হিসাবে আমাকে একটা ঐতিহ্য আছে। আমার দাদা ছিল এই গ্রামের নাম্বার 1 ক্রিমিনাল। খালি ডাকাতি না, ক্রিমিনাল গিরিও করছে। আর অশিক্ষিত মানুষ যখন ক্রিমিনাল গিরি করে তখন বুঝছস তো কেমন হয়, জমের সমান হয়। আমার বাপ হইতেছে গিয়ে তার পোলা, আরেক
অশিক্ষিত। শোন, তুই আবার মনে করিস না যে মাইয়া হইয়া বাপের নামে বন্ধব করতেছে, এটা আবার কেমন ধরনের মাইয়া? আমার না এইসব কথাবার্তা কইতে ভালোই লাগে, কারণ জানো সবচেয়ে বড় কথা হইল কি আমাকে টাকা হইছে, কেমনে হইছে, কি এর থেকে হইছে, এইগুলো বড় কথা না। আর আরেকজন যে আছে আমার ভাই হইতাছে গিয়া অবজা। কেন আর শুনবি না? শুনতে ভালো লাগতেছে না? হ্যাঁ, যা শুনছি তাতেই চলবে। স্যার যদি এই কথা শুনে না, তাহলে জীবনও বিয়া করবো না। তো কারে বিয়া করব? তরে বিয়া করব নাকি লাইলিরে বিয়া করব? রাশেদ স্যার যদি কাউরে বিয়া করে, এই যে আমি ময়না আমারই বিয়া করব। তরেও করব না, লাইলিরেও করব না। আমি একবারও কইছি তোরে যে আমি রাশেদ স্যারের বিয়া করুম? একলান বেশি বুঝোস না। আমি খালি তোরে কইতে চাইছি, তোগো খানদানি এই কাহিনী আছে না, এটা আমি রাশেদ স্যারে কইয়ে দেব। আমারে গাটাইস না সাথী, আমারে গাটাইলে কিন্তু ভালো হইব না। তুই একবার গাটায় দেখছস তো কি পেছে পড়ছস, তগো দলের লোকজন এখন তোরেই বিশ্বাস করে। তারা এখনো মনে করে তুই আমাগো থেকে টাকা খাইয়া আন্দোলনের পিঠে চুরি মারছস। দেখ সাথী, তোরা আবারও কইতেছি, তুই আমার লগে লাগতে আসিস না। এমন পেছে পড়বি আর জীবনও ছুটতে পারবি না। কথাটা জানি মনে থাকে, কইয়া দিলাম। আসি। কারে হুমকি দেখাস? এই চাঁদনি রে, তোরে আমি আইসকাই অহনি মাটির নিচে পুঁতে ফেলামু। আইসা আমি খাড়াইলাম অন হাত স্যার। তোরে আমি আজকে কিছুই করব না। কে? এই না একটু আগে কইলি তুই আমার মাটির নিচে পুঁতা ফালাবি? পুঁতা ফালা, খাড়াই তো আছি। তোর লগে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। একসময় তুই আমার অনেক উপকার করছিস, এর লাগে তোরে কিছু করব না। তাইলে এখনই আমরা দুইজন বন্ধুত্ব কইরা ফেলাই। ফিমেল ফাইটার্স সাইডাতে সবকিছু ঠিক হয়ে যাইব। এটা জীবনও সম্ভব না। তাইলে আর কি, শত্রু এই থাক। শত্রু হয়ে থাকলেও না, তোর ক্ষতি আমি জীবনও করুম না, কারণ তোর কাছে আমি অনেক ঋণী। যাই রে সাধু, খারাপ এক নগে যাই। চল চল। হ্যাঁ বধু ভাই, কন কই তুমি? এসব খাজুইরা আলাপ বাদ দিয়ে কামের কথা কর। আরে দত্তরি সে তো কে আজাইরা কামে ফোন দেন। আর শোনো, আমি একটু রোমান্টিক মানুষ তো, এজন্য একটু বেশি কথা বলি, কিন্তু চরিত্র কিন্তু ভালো, লোক ভালো। কি যে ভালো সেটা গ্রামের মানুষ খুব ভালো করেই জানে। এক গাদা বিয়ে করছেন। আর শোনো 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 শোনো, যারা প্রকৃত পুরুষ তারা কিন্তু কখনো এক নারীতে সন্তুষ্ট থাকে না। তুমি তুমি বড় বড় পুরুষদের কথা, মানে ওই যে আগের দিনে রাজা বাচ্চারা কি করতো, একজন পত্নী রাখতো, তার আবার একটা উপপত্নী রাখতো কিনা বলো? এইসব ফালতু কথা বাদ দিয়ে ফোন করছেন কেন সেই দেখো। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, তোমার একটা ছবি ভিডিও পাঠানো। এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শোনেন, উল্টা পাল্টা কোনো ছবি পাঠাবেন না কিন্তু, তাহলে কিন্তু একদম খবর করে ছাড়ব। আরে না না, তবা তবা কি কও, আমি ভদ্রলোক না, তুমি দেখলেই বুঝতে পারবা ভালো ছবি। এই ছবি দেখলে, মানে ভিডিওটা তুমি দেখতে পারলে বুঝতে পারবা চাঁদনি কেন মিছিলে যায় না। ঠিক আছে, পাঠান। হ্যাঁ এই ছবি কে তুললো? ছবি যেই তুলুক, কিন্তু এই ছবিটা অনেক উপকারে আইব। এরপর থেকে ফিমেল ফাইটার্সের আর কেউ চাঁদনিরে বিশ্বাস করবো না। চাঁদনি তো পুরো জিরো হয়ে গেছে। আর চাঁদনির জিরো মানে দানের চাষার চেয়ারম্যান হওয়া শেষ।
ফিমেল ফাইটার্সে গাদ্দারি কোনো জায়গা নেই। আর তুই ফিমেল ফাইটার্সের লগে গাদ্দারি করছিস। তুই টাকা খায়া ওই শালিক খনকার লগে হাত মিলাইছস, আন্দোলনের মুখে ছুরি মারছস। বুঝ করে কথা কয় নাজমা, উল্টা পাল্টা কথা কয় না, ঐক্যের মধ্যে ফাটল ধরাস না। আচ্ছা চাঁদনির ঘটনা কি কোন তো? লিলি খনকারের ভর্তি বাতিলের জন্য মিটিং করার কথা ছিল, মিছিল করার কথা ছিল, কিছুই করলো না। শুনো, শালিক খনকার তোমার বাপেরে কাফনের কাপড় পাঠাইছে। পাঠায় কি কইছে জানো? কইছে আপনার মাইয়া যদি ফিমেল ফাইটার থেকে না সইরা আসে তাহলে এই কাফনের কাপড় আপনারে পরামো।